আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। যারা আমার চ্যানেল নতুন সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির লিটারগুলো আমি কিভাবে পরিষ্কার করতেছি। মুরগির লিটার যদি পরিষ্কার থাকে, দুর্গন্ধ মুক্ত থাকে, তাহলে মুরগির রোগ বালাই হয় না, জীবাণু থেকে মুরগি বেঁচে থাকে। তো এখন যে লিটারগুলো আপনাদেরকে দেখাইতেছি, এই লিটারগুলো অত্যন্ত পরিষ্কার, তারপরেও আমার কাছে মনে হয়েছে যেন একটু গ্যাস হয়ে গেছে। এই জন্যেই গ্যাস হয়ে গেছে মনে হয়েছে, এই জন্যই আমি এই লিটারগুলো আজকে পরিষ্কার করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মুরগিকে আমি ব্রোডিং থেকে বাইরে বের করে দিলাম। তো গ্যাস হয়ে গেছে এজন্যই যে এখানে মুরগিকে খাওয়ার জন্য যে পানি দেওয়া হতো, এই পানিগুলো মুরগি ফেলে দিয়েছিল, এই কারণে লিটারগুলো ভিজে গিয়েছিল। এই জন্যই মুরগি লিটারটা অত্যন্ত দুর্গন্ধময় হয়ে গেছিল। তো লিটার যদি পরিষ্কার না থাকে, লিটারে যদি দুর্গন্ধ হয়, তাহলে এখান থেকে অনেক রোগ সৃষ্টি হয়। মানুষ যেমন দুর্গন্ধময় স্থানে বেশিক্ষণ থাকতে পারে না, ঠিক তদ্রুপ মুরগিও এমনই, যে দুর্গন্ধময় স্থানে মুরগিও বেশিক্ষণ থাকতে পারে না। মুরগিকে যদি আপনি দুর্গন্ধময় স্থানে রাখেন, তাহলে দেখবেন আস্তে আস্তে মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে। দুর্গন্ধ যে লিটারের ভিতরে গ্যাস হয়ে যায়, এখানে যদি আপনি মুরগি রাখেন, তাহলে মুরগির ভিতর নষ্ট হয়ে যায়। যেমন একটা মুরগি গন্ধের ভিতরে থাকতে থাকতে, দুর্গন্ধের মধ্যে থাকতে থাকতে সেই মুরগিটার ভিতরে পচে যায়, শেষ পর্যন্ত সেই মুরগিটাকে বাঁচানো সম্ভব হয় না। এই জন্যই যার লিটার যত পরিষ্কার থাকে, তার মুরগি তত সুস্থ থাকে। এই দিকটা সবাইকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমি বাড়িতে থাকি না, এখানে আমার একটু দুর্বলতা আছে, এই জন্যেই আমি চাইতেছি যে সুন্দরভাবে লিটারটা পরিষ্কার করার জন্য। তো আপনারাও লিটার পরিষ্কার রাখবেন, মুরগি সুস্থ থাকবে। মনে করলেন লিটার পরিষ্কার আছে, তবুও মুরগি অসুস্থ হয়ে যায়, তার কারণ হলো যে আপনার যখন দুর্গন্ধময় লিটার ছিল, তখন সেই দুর্গন্ধ মুরগির ভিতরে যাইতে যাইতে মনে করলেন যে আপনার মুরগির ভিতর নষ্ট হয়ে গেছে, আর সেগুলো আস্তে আস্তে কাজ করে মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে যে কিছু মুরগি ছিল আপনারা দেখতে পাচ্ছেন, মুরগিগুলোকে বাইরে বের করে দিয়েছিলাম। এখন মুরগির জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন এখানে নতুন লিটার দেব। এখানে সুন্দরভাবে পরিষ্কার করে নতুন লিটার আমি গুছাইতেছি, এবং কি জায়গাটা ভালোভাবে সুন্দর করে আটকাইতেছি, যেন কোনো বিড়াল, কোনো কুকুর অথবা অন্য কোনো প্রাণী, হিংস্র প্রাণী যেন এখানে ঢুকতে না পারে। তো বস্তার ভিতরে আমাদের তুষ ছিল, যেটাকে আমরা চিটা বলি, ধানের চিটা। এই ধানের চিটাগুলো ছিল, এই চিটাগুলো আমি বিছিয়ে দিতেছি যেন সুন্দরভাবে মুরগিগুলো এখানে থাকতে পারে, এবং কি মোটা করে দিতেছি যেন তারা পা দিয়ে খেলাধুলা করতে পারে এই লিটারের ভিতরে। তো শেষ পর্যন্ত দেখতে পেলাম যে লিটারটা একেবারেই শুকনো ছিল এবং কিছু বালু ছিল। এখন বালু যদি এই লিটারের ভিতরে থাকে, তাহলে সেই বালু যদি মুরগির নাক দিয়ে প্রবেশ করে, তাহলে মুরগির ঠান্ডা লেগে যাবে। এই কারণে পুরাতন লিটারগুলো, যে ভিজা লিটারগুলো ছিল, এই পুরাতন লিটার এখানে মিক্স করে দিতেছি, যেন মুরগির ঠান্ডা লেগে না যায়, ধুলাবালি না ওড়ে। তো পুরাতন লিটারগুলো আপনারাও মিক্স করে দেবেন, যাতে নতুন লিটারের ভিতরে অনেক বালু ময়লা থাকে, যেন এগুলো নাক দিয়ে প্রবেশ না করে। নাক দিয়ে প্রবেশ করলে তাহলে মুরগির ঠান্ডা লেগে যাবে, আর সেই ঠান্ডা থেকে বড় ধরনের রোগও হয়ে যেতে পারে। এই জন্যই আমরা এই পুরাতন লিটারগুলো এটার উপরে দিয়ে দিচ্ছি। আমার প্রায় কাজ শেষ পর্যায়ে। এখন আস্তে আস্তে আমি যে মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিয়েছিলাম, সেই মুরগিগুলোকে ধরে ধরে এখানে ছেড়ে দিব। তো যে মুরগিগুলো আপনাদেরকে দেখাইতেছিলাম, এগুলো হলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। তো এই টাইগার মুরগিগুলো বুকিং করা ছিল কুমিল্লার জন্য। তো ঈদের পরে আমরা এই মুরগিগুলো দেওয়ার কথা ছিল, আর এই ভিডিওটা ঈদের আগের। তো সময় না থাকার কারণে আমি এই ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন যে মুরগিগুলোকে আমি ধরতেছি এবং এখানে ছাড়তেছি। মুরগিগুলো অত্যন্ত সুস্থ সবল, এবং কি দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে মুরগি খেলাধুলা করতেছে নতুন লিটার পেয়ে। তো আমরা অল্প কিছু খাদ্য দিয়ে দিয়েছি এখানে। আর পুরা ঘর যেটা ছিল আমার খামার, এই পুরা ঘরটা আমি পরিষ্কার করার চেষ্টা করতেছি। এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলেই সমস্ত ঘর যদি আমরা পরিষ্কার রাখি, তাহলে দুর্গন্ধ থেকে বাঁচা যায়। আর এখানে আমার শুধু মুরগি নয়, এখানে আমার অনেকগুলো, প্রায় আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকগুলো কোয়েল পাখি আছে। সেই কোয়েল পাখিগুলাও এই ঘরের ভিতরেই, আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলাও থেকে আমি ভালো ডিম পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন। তো আপনারাও আপনাদের খামার ছোট হোক অথবা বড় হোক, সবসময় পরিষ্কার রাখতে চেষ্টা করবেন, কারণ খামার পরিষ্কার রাখলে পাখি সুস্থ থাকবে, মুরগি সুস্থ থাকবে। আর যে পাখি এবং মুরগি সুস্থ থাকবে, তার থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন। আর যদি আপনার পাখি মুরগি সব অসুস্থ থাকে, তাহলে আপনি ভালো কিছু সেখান থেকে পাবেন না। তাহলে অল্প হোক অথবা বেশি হোক, সেটা কোনো বিষয় নয়। বিষয় হলো যে আপনার একটা হোক 5টা হোক মুরগি আছে, এগুলাকেও ভালোভাবে সুন্দরভাবে দেখাশোনা করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন। দেখবেন 5টা 10টা মুরগি থেকে আপনি ভালো কিছু করতে সম্ভব হচ্ছে। তো এখানে ছিল আমার ছোটো ভাইয়ের রাজা হাঁস এবং চীনা হাঁস। এগুলো আলহামদুলিল্লাহ অল্প সময়, 2টা বেজিং হাঁস আছে, অল্প সময় আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমার খামারের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।